তো গাইস, বন্ধুর বিয়ে, তাই ওর বাড়িতে যাচ্ছি। তো আমাদের এখান থেকে 15-16 কিলোমিটার দূরে। প্রথমে বাজারে গেলাম, সেখান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে ওর বাড়িতে পৌঁছে গেলাম। তো গোধূলি লগ্নে বিয়ে, তাই সন্ধ্যা লাগার আগেই এখান থেকে বের হয়েছে। তো গিয়ে দেখি যে গাড়িতে যাবে সেই গাড়িকে সুন্দর করে সাজানো হচ্ছে। এরপরে আমরা সেই গাড়িতে উঠে পড়লাম। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তাই বর আগে আগে চলে যাবে, অর্থাৎ বন্ধুর সাথে আমিও যাচ্ছি। আর বরযাত্রী যারা, তারা বাসে পরে আসবে। তো বাজুদার এনেছিল, বাজুদারা সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এরপরে আমরা মাইক্রোতে উঠে সেই বিয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো বন্ধুর বাড়ি থেকে ও শ্বশুর বাড়ি যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে, মানে অনেকটা সময় লেগেছে। তো গিয়ে দেখি রাস্তায় লোকজন দাঁড়িয়ে রয়েছে, বাজুদাররা রয়েছে, তারা বাজাচ্ছে আমাদের বরণ করার উদ্দেশ্যে। এরপরে আমরা গাড়ি থেকে নামলাম, নেমে সেই বাড়ির দিকে রওনা দিলাম। রোডের থেকে একটু ভিতরে সেই মেয়েদের বাড়িটা। তো দূর থেকে দেখলাম গেট সাজানো রয়েছে। তো আমরা সবাই সেই গেটের দিকে চলে গেলাম। মজার ব্যাপার হচ্ছে, বন্ধুকে বরণ করছে তার শালিরা নাচ গান করে, গান চালিয়ে নাচতেছে এবং ফুল ছিটাচ্ছে, এভাবে বরণ করছে। এই নিয়মটা আমি আগে পরে দেখি নাই। হ্যাঁ, করতে পারি, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি প্রথমবারের মতো দেখলাম এইভাবে, মানে সিনেমার মতো করে বরণ করছে। এরপর ওকে গেটে বসানো হলো। আর গেটের যে নিয়ম রীতি রয়েছে, মিষ্টি খাওয়ানো, আশীর্বাদ করা, কথা কাটাকাটি, একটু মজার আর কি করি, সেগুলো করা হলো। এরপরে শেষ করে আমাদের ভিতরের দিকে নিয়ে গেল। আমরা সেই ভিতরের দিকে গেলাম, অর্থাৎ যে বাড়িতে বিয়ে, সেই কনের বাড়ির সামনে দেখলাম সুন্দর করে মঞ্চ তৈরি করেছে, বিয়ের মঞ্চ। বন্ধুকে বসিয়েই কি যেন মন্ত্রপাঠ শুরু করে দিল, জানি না তো আসলে কি মন্ত্রপাঠ। এরপরে বন্ধুকে আরেকটা ঘরে নিয়ে গেল, সেখানে হচ্ছে বন্ধুর পোশাক চেঞ্জ করা হচ্ছিল। তো বন্ধুর বৌদিরা, মানে মেয়ের বৌদি, মেয়ের ঠাকুরমা, এরা এসেছিল, খুব মজা করছিল বন্ধুর সাথে, অনেক উল্টাপাল্টা কথা বলছিল। আমি একটু গেলাম, আমি একটু শয়তানি করলাম তাদের সাথে। তো এরপরে দেখি কনেকে বাইরে নিয়ে আসছে, মানে এখন বিয়ে শুরু হয়ে যাবে। ওকে বাইরে আনার পরেই দেখলাম ব্রাহ্মণ সাহেব তার যে কার্যকলাপ সেগুলো শুরু করে দিচ্ছে, অর্থাৎ বিয়ে শুরু হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে, দেখলাম বন্ধুকে সাদা কাপড় দিয়ে পুরো ঢেকে রেখেছে এবং তার পায়ের কাছে সেই কনেকে বসানো হয়েছে। এরপর বিয়ে শুরু হলো, আর আমরা ওই পাশে গেলাম খাবার খাওয়ার জন্য। অনেক ভালো মানের খাবার দিয়েছিল, আমরা সেগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আবার বিয়ের কাছে আসলাম, বন্ধুর কাছে বিদায় নিয়ে আসলাম যে বন্ধু তুমি থাকো, আমরা এখন চলে যাই। আমি আসলে ওখান থেকে গোপালগঞ্জ শহরে চলে আসছি, এখান থেকে যারা গেছিল ভাই ব্রাদার, তাদের সাথে। তো আসবার সময় দেখি ওই বাড়ির মেয়েরা নাচ করতেছে, সুন্দর ড্যান্স করছে। আসলে আমাদের খুব নাচার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য থাকতে পারিনি আর নাচতে পারিনি। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তো কেমন লাগলো জানাবেন। বিয়ে হয়েছিল কোটালীপাড়া।